সহযোগিতা করেছেন। আর সাউন্ড সিস্টেম আপনাদের নামে রিপোর্ট আসতেছে, শিল্পীদের সুরের সাথে মিলতেছে না, এটা একটু আপনারা দেখেন, ঠিক আছে? আমি অন্যান্যদের রাস্তা হতে কৈলাস নগর হতে ভ্রমণ করে আমি চলে যাই সেই দেশে, কিন্তু কোনোদিন এই কমল বনের মাঝে আমি কোনো আলো দেখতে পাই না। আজকে হঠাৎ এই কমল বন আলোকিতময়, আমি হলাম আমাদের মহাদেব শিব ঠাকুর, এই আলো আসে কিভাবে আমি দেখে না যাবো না। একই এত দেখতে পাচ্ছ একটি পরমা সুন্দরী, তুমি ভূত না পেতনা মনীষী, 3 ডাকাতকে জপনা দিলে আমি তোমাকে এই ত্রিশূল এলাকাতে হত্যা করবো। আমাকে মারবেন না, আমি না। কে তুমি? নই, আমি যে একজন মানুষ। মানুষ? তা তুমি কেন এই বনের মাঝে বসে আছো? ওগো, আমার পিতার সন্ধানে আমি এখানে বসে আছি। তোমার পিতা আসলে আমার পিতার সঙ্গেই আমি চলে যাব। তোমার পিতার সন্ধানে তুমি বন মাঝে বসে আছো, তোমার পিতাকে আর কে ভাই তোমার সেই পিতা দেবতা? আমার পিতা দেবতা দেবী দেব মহাদেব শিব ঠাকুর। দেবের দেব মহাদেব শিব ঠাকুর, সে কি করে তোমার পিতা হলো? হ্যাঁ, অবশ্যই আমার পিতা দেবতা। তাই আমার পিতাকে দেখলে আমি অবশ্যই। তুমি তোমার পিতাকে দেখলে চিনতে পারবে? অবশ্যই চিনবো। তাহলে তুমি একবার তাকিয়ে দেখো তো। ওগো, ওগো পিতা দেবতা, পিতা। তুমি বারবার আমাকে পিতা বলে রাখছো, কিন্তু অথচ আমি তোমাকে চিনতে পারছি না যে তুমি আমার কন্যা। আমার একটি মাত্র কন্যা ছিল, তার নাম রেখেছিলাম যেহেতু বলি, ওর মা কবি সব দিয়েছিল বলে যেহেতু বলি কাজ করে খায়, আর তুমি কিনা বলছো তুমি আমার মেয়ে? না পিতা দেবতা, আপনার কি মনে পড়ছে না? ওগো পিতা দেবতা, বলো। ভালো করে মনে করে দেখেন, আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল, মিলন দেখে আপনার আশা হয়েছিল। ওই আশাকের ছুটে এক ফোঁটা মনি পড়ে যায় পদ্মার পাতার উপর, পদ্মা নালদি বা ফল্ল দিতে বা সত্যি আমাকে লালন পালন করে হ্যাঁ কন্যা, হ্যাঁ, আজ থেকে 12 বছর পূর্বে আমার এমন একটি দুর্ঘটনা ঘটে গেছিল। ঠিক আছে মা, সত্যি তুমি আমার কন্যা, আর তোমাকে এই বনের মাঝে থাকতে হবে না, তুমি আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। ঠিক আছে পিতা দেবতা, চলুন। তাই চলো কন্যা। হ্যালো, চেক, হ্যালো।